নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে পাঁপড়ের আলুর পুর ভরা একটা রেসিপি দেখাবো, যেটা গরম গরম চা বা কফির সঙ্গে দুর্দান্ত লাগবে। তাছাড়াও তোমরা নিরামিষ দিনে ডাল ভাত আর এরকম একটি পকোড়া থাকলে আর কিছুই লাগবে না। পাঁপড়ের আলু ভরা পকোড়া। প্রথমে দেখো আলুগুলিকে সিদ্ধ করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে হিং ফোড়ন দিয়ে এবং গোটা জিরে দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর হলুদ নুন পরিমাণ মতো দিয়ে আর অল্প চিনি দিয়ে ভালো মতো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর শেষে দিয়ে দিয়েছি কসুরি মেথি। তারপর ভালো মতো করে মশলাটিকে ভেজে নিয়েছি। এরপর মশলাটি ভাজা হলে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। অবশ্যই হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছিলাম, তোমরা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো। তারপর আলু শুদ্ধ মশলাটিকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। দেখো কড়াই থেকে আলুর পুরটা ছেড়ে যাচ্ছে, মানে একেবারে তৈরি হয়ে গেছে। তারপর পাঁপড়গুলিকে একটা থালার মধ্যে জল নিয়ে এপিট ওপিট ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে ভাঁজ করলে পাঁপড়টি ফেটে যাবে না। তারপর দেখো একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ওই আলুর পুরটা দিয়ে দেব। তোমরা এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখো, অসাধারণ খেতে লাগে। নিরামিষ দিনে একেবারে জমে যাবে। আর চাইলে তোমরা এর ওপর পনির গ্রেট করে দিতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, অবশ্যই থাকলে দেবে। তারপর দেখো এইভাবে মোগলাইয়ের মতো মুড়ে নেব। খুবই সিম্পল, তোমরা বাড়িতে তৈরি করে দেখবে আর খেতে তো অসাধারণ হয়। তারপর এইভাবে আমি সমস্ত পাঁপড়ের আলু ভরা পকোড়াগুলিকে পুর ভরে নিয়েছি। এরপর আমি সর্ষের তেলের মধ্যেই ভাজবো, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল যে প্রচুর দিতে হবে সেটাও না। তারপর ওই পাঁপড়গুলিকে দিয়ে দিয়েছি। এরপর একদম মিডিয়াম আঁচে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। খেতে সত্যি বলছি অপূর্ব হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন খেতে হয়েছিল। আর আমার চ্যানেলের রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।